পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতান্ত্রিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম একটি প্রাচীন নিদর্শন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী এই আকর্ষণীয় ইন্দো-ইউরোপীয় স্থাপত্য রীতিতে এই আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন। এটা রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর-পূর্ব রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত রাজবাড়িটি। তবে এ রাজবাড়িতে আসতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহীতে এসে সেখান থেকে বাসযোগে আসতে পারবেন, অথবা নাটোরে এসে ট্রেন থেকে নেমে সেখান থেকেও আসতে পারবেন। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়ার জমিদারি ছিল প্রাচীনতম। কথায় আছে, জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি পায় 1605 খ্রিস্টাব্দে। তারপর থেকে পুঠিয়া জমিদার বাড়িটি রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে এবং 1744 সালে এর জমিদারিটি ভাগাভাগি হয়। এই জমিদারিটি ভাগাভাগিতে তার বড় ছেলে সম্পত্তি পান 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3 আনা, এবং এজন্য আরেকটা ভাষায় এই রাজবাড়িকে 5 আনি রাজবাড়িও বলা হয়। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। এরপরে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর পুঠিয়া রাজবাড়ির জমিদারিটিও বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই জমিদারি প্রথা বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত এই প্রাচীন নিদর্শন বা রাজপ্রাসাদ, মন্দির ও স্থাপনাগুলো এখনও টিকে আছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান। এই রাজবাড়ির সম্মুখভাগে অনেক কারুকার্য রয়েছে, তার মধ্যে কাঠের অলঙ্কার, কাঠের কাজ, দেয়াল ও দরজার উপর ফুল, লতাপাতা চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহার করা রয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির আশেপাশেও পরীক্ষা ও খনন করা হয়েছে। এই পুঠিয়া রাজবাড়িটি মোট 4.31 একর জায়গার উপরে নির্মাণ করা হয়েছে। এছাড়াও পুঠিয়া রাজবাড়ির আশেপাশে মোট 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে এবং কয়েকটি মন্দিরও রয়েছে। সবচেয়ে বড়টা শিব মন্দির, এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির এবং গোবিন্দ দোল মঞ্চ। প্রতিটি মন্দিরের দেওয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। জোড়া বাংলা মন্দির, পঞ্চরত্ন বা চূড়া বিশিষ্ট মন্দির, অর্থাৎ বাংলার বিভিন্ন গৌড় রীতিনীতির উপরে ভিত্তি করে এই মন্দিরগুলো। এছাড়াও রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে সুবিশাল এই রাজপ্রাসাদটি। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পরে এই পুঠিয়া রাজবাড়িটি জমিদারি বিলুপ্ত হয়, কিন্তু এই প্রাসাদটি এখনও টিকে আছে। এই পুঠিয়া রাজবাড়িটি মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন, যা 1895 সালে নির্মিত হয়। এছাড়াও রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে সুবিশাল এই রাজপ্রাসাদটি। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।